হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কেক বানাচ্ছিলাম। তো দেখো, এখানে আমি যে অরিও বিস্কুট হয় সেই অরিও বিস্কুট 4 প্যাকেট দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, তার মধ্যে ডিম দিয়েছিলাম আর বেকিং পাউডারও দিয়ে দিলাম। তো সেই কেকটা আমি দেখো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার পরে চিনিটা দেখো আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছিলাম। তো আমার চিনিটাও গুঁড়ো করা হয়ে যায়। গুঁড়ো করা হয়ে যাওয়ার পরে দেখো আমি সেটার মধ্যে চিনিটাও অ্যাড করে দিচ্ছিলাম। তারপরে অ্যাড করে দেওয়ার পরে সেটা ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সেটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো সেই সময় ভিডিও করা হয়নি। যাই হোক, তো দেখো আমার কেকটা বানানো কমপ্লিট হয়ে যায়। তার মধ্যে জেমস দিয়ে সাজিয়ে রেডি করে নিই। তো এই কেকটা বানানোর কারণ হচ্ছে আমার বরের বার্থডে ছিল, সেই কারণের জন্য বানিয়েছিলাম। তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখে বুঝে গেছো যে আমার বরের বার্থডেতে কী করেছিলাম। তো দেখো, রাত্রি তখন 11:30 বাজছিল, আমার বর ঘুমিয়ে গেছিলো। এখানে আমি আর মিষ্টি দুজন মিলে সেজে নিয়েছিলাম আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখো, যখন প্রায় 12টা বেজেই যায় তখন আমি কেকটা নিয়ে বসে পড়ি। আর আমার বর যে ঘুমাচ্ছিল তাকে তো ওঠাতেও হবে, তাই না? তো আমি ওকে কত ওঠাচ্ছিলাম, ওই ওট ওট করে। তো ও মানে কাজের থেকে এসেছিলো, এতটাই টায়ার্ড হয়ে গেছিলো, সেই জন্য উঠতে চাইছিল না। তারপরে ও ভাবছে কি হলো, আমাকে ওঠাচ্ছে কেন। তারপরে উঠে পড়ে আমি ওকে বলি হ্যাপি বার্থডে, আর এদিকে মিষ্টিও বলে হ্যাপি বার্থডে মেসো। তো ও ভাবছে যে কি হচ্ছে গেল। তারপরে ওকে তো জোর করে উঠিয়েছি, উঠিয়ে পরে বসালাম। বসিয়ে পরে দেখো ও সেই বসেই ঘুমাচ্ছে। প্রচুর বেচারা ঘুম পেয়েছিল, সেই জন্য আমি বললাম নে তাড়াতাড়ি কেটে নে কেকটা। তো ও দেখো কেকটা কাটা স্টার্ট করে। ফার্স্টে মোমবাতিটা ফু দিয়ে নেভানোর পরে দেখো কেকটা কাটে, আর আমি আর মিষ্টি বলি হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হয়ে যায়। কেক কাটা হয়ে যাওয়ার পরে দেখো আমাকে ফার্স্টে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে আমিও খাইয়ে দিই ওকে খাওয়ানোর পরে মিষ্টিকেও খাইয়ে দেয়। তো দেখো কেকটা যখন কাটা হয়ে যায় তারপরে দেখো ওর তো কেকটা বেশ ভালোই লেগেছিলো। আমি করেছিলাম, ভালো তো লাগবেই, তাই না? সেই জন্য বললে যে আরেকটু খাবে, সেই জন্য আমি কেটে পরে ওকে আরেকটু কেকটা খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে দেখো আমি ওর জন্য নিজের হাতে বানিয়েছিলাম এই কাটস টাইপের এটা। তো ওকে আমি সেদিন বলেছিলাম খুলে দেখার জন্য, খুলেছিল। তো দেখো আমি তোমাদেরকে ভালো করে শেয়ার করে দিই যে আমি ওর জন্য কি বানিয়েছিলাম আর গিফট কি দিয়েছিলাম। এই যে এখানে লিখেছিলাম হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, তুমি আমার জীবনে সেই বিশেষ মানুষ, অনেক কিছু লিখেছিলাম। আমার তো তোকেই লাগবে, চিরকাল তোর সাথেই থাকতে চাই, ভগবানের দেয়া সেরা উপহার, অনেক কিছু লিখেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর এটা বানাতে আমাকে হেল্পও করে দিয়েছে আমার দিদি মনিকা, মিষ্টি। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। আর ওকে দেখো, এই যে এটা আমি ওকে গিফট দিয়েছিলাম ওর গুরুদেব। ও তো ফুটবল খেলতে খুবই ভালোবাসে, সেই জন্য আমি ভাবছিলাম কি গিফট দেওয়া যায়। সেই জন্য ওর আর ওর গুরুদেবের ফটো একসাথে আমি ফটোটা বাঁধিয়ে ফ্রেম করে দিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই গিফটগুলো কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। পরের নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বন্ধুরা। টাটা।